হাসরের ময়দানে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন, দায়িত্ব আদায় করছো নি? আযাবের ভয়ে বলবে করছি। গুনাহগারেরাও বলবে। আল্লাহ বলবে একটু সাক্ষী নেই তো, জবানটা বন্ধ করে দাও। হাতে আল্লাহ ইশারা করে বলবেন, হাত আমার সামনে সাক্ষী দাও। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগুয়াদ মঞ্চুনি দুজদিদা আম লব্বগুয়াদ মঞ্চুনি বংশিদা আম চশমগুয়াদ চিদা আম গমজা হারাম গোশগুয়াদ চিদা আম সমরুল কালাম। হাতকে বলবে আল্লাহ কথা বলো। তা হাত কি কথা বলতে পারে? ও ভাই কথা বলেন না কেন? এখন হাতের যদি কোন কথা বলো, বলবে? কিন্তু আল্লাহর কুদরতি পাওয়ারে বলবে। কার কুদরত? মরা গাছে কথা বলে না, মাওলায় যদি বলাইতে চান বলবে। দুধের বাচ্চা কথা বলে না, আল্লাহ যদি কুদরতের ক্ষমতা দেন তখন বলবে। এই বিশ্বাস যাদের অন্তরে থাকবে তারা মুমিন, যারা বিশ্বাস করবে না তারা হলো বেঈমান। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام.
صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहा तेरे कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने मोहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटा कर सदाकत बताया। अरे भाई साउंड ठीक करा जाए ना मिक्सर मेशिन नहीं और तुम रिवर्ब दाओ बॉक्से रिवर्ब दाओ ঐতিহাসিক গাজীর ভূঁইয়ের আয়োজনে আজকের 3 দিনব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ দ্বিতীয় দিন 14 জানুয়ারি 2024 মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম বিভিন্ন অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস বেহেশতের বাগান ওলামায়ে কেরামদের মজলিস গুনাহ মাফের মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন নেয়ামতের শুকর আদায়ার্থে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। दरूद सलाम सय्यदुल मुरसलीन रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन सय्यदुस सकलैन इमामुल मुरसलीन शफीअ आज़म रसूल अकरम रहमत आलम नबियुल अरब अल आज़म हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आका नामदार मदीना का ताजदार आफताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা করেছেন আল্লাহ প্রত্যেককে এই খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন।
গতকাল এবং আজ হযরতে উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন, ইনশাআল্লাহ আগামীকালকেও আলোচনা চলবে। আল্লাহ পাক কামিয়াবির সাথে মাহফিল কবুল করেন। অনেক মানুষ হাওয়া, এটা কামিয়াবি না। এখানে আসার পরে আল্লাহর মোহাব্বত নিয়া গুনাহমুক্ত হইয়া তওবা করে ফিরতে পারলাম কিনা, এটা কামিয়াবি। আল্লাহ সবাইকে কামিয়াবির সাথে আল্লাহর গোলাম হিসেবে কবুল করেন। উলামায়ে কেরামদের যত আলোচনা হয়েছে সব কথাগুলো সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। এখানে আলোচনাটা উলামায়ে কেরাম যারা আসেন খুব মহব্বত করে আসেন, আপনারাও মহব্বত করে আসেন না? আল্লাহ মহব্বতকে দ্বীন ও দুনিয়ার আখিরাতের নাজাত ও হেদায়েতের জরিয়া বানায় দেন। উলামায়ে হযরতদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। ফেসবুকে লেখার দ্বারা, বিভিন্ন মিডিয়ায় অপপ্রচারের দ্বারা যারা আলেমদের ইজ্জতকে নষ্ট করার ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি হেদায়েতের ফয়সালা না থাকে, আল্লাহ যেন কুদরতের দ্বারা তাকে দমন করে দেন। এই দোয়াটা কেন করলাম? কিয়ামতের আগ পর্যন্ত আর এই উম্মত কোনোদিন নবী পাবে না। আবু বকর, ওমর, ওসমান, আলী সহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কাউকে পাবেন? ইমামে আজম আবু হানিফাকে পাবেন? ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম মুসলিম কাউকে পাবেন? বড় বড় আল্লাহওয়ালা বড় পীর আব্দুল কাদের জিলানী, মুজাদ্দিদ আল ফেসানি, আনোয়ার শাহ কাশ্মীরি, এরকম যারা বড় বড়, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, কাসেম নানতবী, আশরাফ আলী থানবী, হুসাইন আহমদ মদনী সহ বড় 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 বড়, এদেরকে আর আমরা কিয়ামতের আগে কেউ পাবে? যাদেরকে পাইছিলাম তারাও চলে গেছে, ঠিক না? হাটহাজারীর হুজুরকে পাইছিলাম, পটিয়া মাদ্রাসার বুজুর্গ, জিরি মাদ্রাসার বুজুর্গ আল্লাহওয়ালা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই, হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই, পীরজি হুজুর রহমতুল্লাহ আলাই, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, চরমনের সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাই, ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই, এরকম বড় 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 যাদেরকে মোটামুটি পেয়েছিলাম এরাও চলে গেল। এখন এই উম্মত যাদের দিকে তাকাইলেই কলবের পরিবর্তন হইতো, এইরকম ভালো ভালো আহলুল্লাহ চলে গেছেন। যাদেরকে পাইছি এদেরকে যে বুকে লাগাইয়া রাখবো, মাথায় উঠায় রাখবো, এও কিছু বেয়াদব মুনাফেক দুশ্মনের কারণে কেমন যেন এলোমেলো হয়ে যাইতেছে। কথা ঠিক না? একজনে এক রাস্তায় গেলে সে বলে ওই রাস্তায় যাইও না, আর বহু রাস্তা আছে ওদিকে চলো। অর্থাৎ কেউ কাউকে যে বিনয় হইয়া নত হইয়া মোহব্বতে মানবে, শ্রদ্ধা করবে, এটা নাই, এটা নাই। ক্লাস 5-এ পড়ে বা 8-এ পড়ে, আলিয়ায় পড়লে হয়তোবা দাখিল, আমাকে কওমিতে পড়লে হয়তো কাফিয়া শারহে বেকায়া, নিচের ক্লাসের এই সমস্ত পোলাভান বড় বড় আল্লাহওয়ালাদের ব্যাপারে ফেসবুকে কলম ধরে। এর থেকে বেয়াদবি আর কিছু হতে পারে? এই উম্মতের এখন জান্নাতে যাওয়ার সহযোগিতা যারা করবেন এরা শুধু এক দল, কিয়ামত পর্যন্ত আর নতুন কোনো দল হবে না। এই দলে যারা আছেন
যেই দলের দায়ীরা উম্মতকে জান্নাতের পথ দেখাবেন, এরা এক দল, একমাত্র ওলামায়ে কেরাম। এখন এই ওলামায়ে কেরামের ব্যাপারে যদি মানুষের মধ্যে ঘৃণা তৈরি করা যায়, এটাও একটা সুদূর প্রসারী বেঈমানদের চক্রান্ত। যে আলেম ওলামাদের বদনাম টদনাম কইয়া যদি মানুষের অন্তর থেকে মোহাব্বত উঠাইয়া দেওয়া যায়, তো মানুষ আলেমের কাছে যাবে না, আর আলেমের কাছে না গেলে কোরআন হাদিসের বয়ানও শুনবে না। এটা কঠিন ষড়যন্ত্র, কঠিন ষড়যন্ত্র। ষড়যন্ত্র নগদ দেখেন না, এক সময় দেখে ফেলবেন যে ষড়যন্ত্র কারা করছে, গোড়ায় কারা, এক সময় প্রকাশ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ হেদায়াত দান করুন। গতবারের আগের বার কয়েকবারই আসতেছি, পশ্চিম কোন দিক? পিছনে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ উন্নতির দিকে যাইতেছে। যেমন প্যান্ডেল, লাইট, তবে মাইকটা সুন্দর হইল, অপারেটর সুন্দর না। হয়তো মাইক সুন্দর না, না হয় কি সুন্দর না, অপারেটর যে আসল সে নাই। 13টা মেশিন লয়ে যদি বুকে লাগায় থাকে আর চালাইতে না পারে, 12-50টা লইয়া বইলেও কোনো কাজ হবে না। ইনশাআল্লাহ সামনের থেকে এটাও সুন্দর হবে। তবে আমার দিল বলে, আমার একটা দিলের ধারণা যে মাহফিল তো করি, এখন আর এক জায়গায় গিয়েও করব, কিন্তু এখানে আসার পরে কেমন যেন আমার মন বলতেছে এটা একটা মুসলমানের অন্তরের রুহের চিকিৎসার কেন্দ্র হয়ে যাইতেছে। এটা একটা চিকিৎসা কেন্দ্র, একটা হসপিটাল, শরীরের না রুহের। এই পরিবেশটা এমন লাগতেছে, আল্লাহ কবুল করেন। তবে পরিবর্তন আনতে হবে ইনশাআল্লাহ। এখানে পরিবর্তন হওয়ার জন্য নিজেদের চেষ্টা লাগবে। সেই ক্ষেত্রে মোবাইল চালানো যাবে না। এই এরিয়ায় যতক্ষণ থাকবেন অন্তর তৈরি করে নেবেন যে আমি যা নিতে আসছি সব কলবে ঢুকাবো, রেকর্ড হবে অন্তরে, মোবাইলে না। বলে গেলাম, ইনশাআল্লাহ বাস্তবায়ন আজ না হয় কাল হবে, ইনশাআল্লাহ হবে। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই। আল্লাহ যদি কবুল না করেন তো সৃষ্টির শ্রেষ্ঠ রহমাতুল্লিল আলামিনও যদি বয়ান করে কামইব না। মাওলায় কবুল না করলে নবীজির বয়ানও কি হবে না। এরকম কোনো প্রমাণ আছে আপনাদের জানা মতে যে নবী পর্যন্ত বয়ান করছে মানে নাই? এরকম প্রমাণ আছে? দুই একটার নাম জানেননি? হ্যাঁ, এবার বুঝেন, কপাল যদি ঘুরে, আল্লাহ যদি হেদায়াত কপালে না রাখেন, নবীও বয়ান করলে ওর কপাল খুলে না। বুঝেন? তা আমরা তো সিরিয়ালের বাইরে, আমরা তো হিসাবে মানুষই না। ওই আদম নবীর সন্তান হিসাবে মানুষ, কিন্তু আল্লাহ যাগো মানুষ কইয়া জান্নাত দিবেন ওয়াদা করছেন, সেই মানুষের কাতারই নেই। এটা একটা জামা পড়ছি, টুপি পড়ছি, তো আপনাদেরকে একটা ধোকা দেওয়া। আপনারা তো আমাকে এই পোশাক না পরলে দাওয়াত দিবেন, কথা দিবেন, এই জন্য পোশাক পরছি, পাগড়ি লাগাইছি। গাড়িতে উঠে যখন বসি আমি আমাকে দিয়ে বুঝাই, কারণ কার গায়ে দিয়ে আবার ওই মিডিয়াওয়ালারা প্যাচ লাগাই দিবে, তা আমি আমারই কয়ে যাই। গাড়িতে উঠে যখন বসি, এখন তার ওয়াজ নাই, মানুষেও দেখে না, টুপিডারে খুললা আস্তে মোবাইল নিয়ে শুরু করছি অন্য জগতের ইতিহাসের খবর নেওয়া। আমি বক্তা,
বাসায় গিয়ে আসতে ঘুমে ধরছে, ঘুমায় গেছে। মন চাইলে উঠতে পারলে পড়লাম ফজর, উঠতে না পারলে শেষ ফজর। ওই এক বক্তায় কয় এসা বয়ানে গেছে রাইতে, তো এশার নামাজ পড়ে না, তাই জন্য কয় কি ও হজরত এশা পড়বেন না? কয় 48 মাইল সফর করলে 4 রাকাত হয় 2 রাকাত। 4 রাকাতের কয় রাকাত? মুসাফির না? কয় আমি তো 48-এর 3 ডবল আইছি, আমার তো সব মাপ। হাসেন আপনারা, আপনারা হাসেন। হায় হায় হায়, সবার ভিতরে কলব তো আছে, সবার মধ্যে অন্তর আছে না? আয়নার মতো পরিষ্কার কি সবার অন্তর? অন্তর সবার আছে, আয়নার মতো পরিষ্কার অন্তরের অভাব। মোনাজাত তো সবাই ধরেন, কান্না তো সবার চোখে আসে না। কি বড় কঠিন জিনিস, বড় কঠিন। বাইতুল্লাহ গিয়া লাভবাহিক তো সবাই করে, কবুল তো সবারটা হয় না, বড় কঠিন ব্যাপার। এখানে টাকার মাস্তানি চলে না, ক্ষমতার মাস্তানি চলে না, রক্তের গরমের মেজাজ চলে না। মেজাজ আছে দেখিয়া বাপ মার সাথে সন্তান দেখাবে, শিক্ষকের সাথে ছাত্র মেজাজ দেখাবে, এটা আদব না বেয়াদব? যাই হোক, সূরা তাহরিম থেকে এক টুকরা আয়াত পড়েছি, রসুলের হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে দুনিয়ার মুমিন, তোমরা নিজেদেরকে বাঁচাও, তোমাদের আহাল পরিবারকেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে। কেন? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, কারণ জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। আল্লাহ কিন্তু বাক করে নাই যে এহুদি যারা ওদেরকে দিয়া জাহান্নামের আগুন জ্বালানো। আল্লাহ শুধু ব্যবহার করছেন মানুষ। আল্লাহ না করুন ওই মানুষ এই ভ্যান্ডেলের মানুষও হইতে পারে। এই ভয় যখন ঢুকছে তখন সমস্ত সাহাবায়ে কেরাম মরণ পর্যন্ত শুধু কান্নার উপরে ছিল, অথচ জান্নাতের সার্টিফিকেট হাতে রেডি। বড় কঠিন বিষয়। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। জাহান্নামের যেই সমস্ত ফেরেশতারা দায়িত্বশীল হবে, এদের অন্তর হবে বড় শক্ত, এতটাই শক্ত দয়া বলতে কিছু থাকবে না। আল্লাহর হুকুমের বাইরেও তারা কিছু করবেন না। ওয়াইফআলুনা মা ইউমারুন, আল্লাহ যা বলবেন তারা তাই করবে। আল্লাহ বলবেন এরে পিটাও, পিটাইতেই থাকবে, পিটাইতেই থাকবে, থামবে না যতক্ষণ আবার আল্লাহ না বলবেন থামো। আল্লাহ বলবেন এরে রশি লাগাইয়া ওই সূর্যের গরমের মধ্যে টানতেই থাকো, টানতেই থাকবে। আল্লাহ নিষেধ না করলে টানা বন্ধ হবে না। নবী বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর দরবারে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই হাদিসটা নবী যখন সাহাবায়ে কেরামদেরকে শুনাইতেছিলেন, সাহাবাদের মধ্য থেকে কেউ প্রশ্ন করলেন, হে পয়গম্বর, দায়িত্বশীল কে কার উপর? নবী বলেন, যারা অধীনস্থদের কর্তা হবেন, গার্ডিয়ান হবেন, তারা দায়িত্বশীল। যেমন মা বাবার অধীনে সন্তান, সন্তানের দায়িত্বশীল মা বাবা। স্ত্রী স্বামীর অধীনে, এজন্য সমস্ত স্বামীগণ স্ত্রীদের দায়িত্বশীল।
সমস্ত ছাত্র শিক্ষকদের অধীনে, সমস্ত শিক্ষক ছাত্রদের দায়িত্বশীল। মা বাবাকে আল্লাহ কয় তুমিও জাহান্নাম থেকে বাঁচো, তোমার সন্তানেরও বাঁচাও। ও শিক্ষকেরা, আপনারাও জাহান্নাম থেকে বাঁচেন, ছাত্রদেরকেও বাঁচান। দায়িত্ব কয়টা? আরে কথা কন। আগে অন্যরে বাঁচাইবে না নিজে বাঁচবে? ও ইমাম সাহেব, মুসল্লিদেরকে জাহান্নামের বয়ান করার আগে নিজে জাহান্নাম থেকে বাঁচেন, এরপরে মুসল্লিদেরকে বাঁচাবেন। আপনি বাঁচলেও রেহাই নাই, ফিডার মাফ নাই। আপনার দায়িত্ব আরো একটা আছে, আহালকে বাঁচাবেন। তাহলে মা বাবার আহালকে সন্তান, স্বামীর আহালকে স্ত্রী, শিক্ষকদের আহাল ছাত্র, ইমামদের আহাল মুসল্লি। মেম্বার সাহেব, আপনি ওয়ার্ডের দায়িত্বশীল, আপনিও জাহান্নাম থেকে বাঁচেন, ওয়ার্ডের মানুষকেও জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করেন। চেয়ারম্যান সাহেব, আপনি ইউনিয়নের দায়িত্বশীল নাকি? আপনি নিজেও জাহান্নাম থেকে বাঁচবেন, আপনার ইউনিয়নবাসীকেও বাঁচাবেন। নাকি যাত্রার গান দেবেন? হ্যাঁ দেন, আপনার সাথে আমাকে কোনো তর্ক নাই, পুলসিরাতের গোড়ায় মোকাবেলা হবে, ঠিক নেই? আল্লাহ সবাইকে হেদায়াত দান করেন। দায়িত্বশীল বড় কঠিন বিষয়। আর একজন সাহাবী নবীরে প্রশ্ন করলেন, নবী, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমার দায়িত্ব কি? পয়গম্বর বলেন, আপনার অধীনেও যদি কেউ না থাকে, আপনিও যদি কারো অধীনে না থাকেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। দুইটা হাত আল্লাহ দিছেন, এমনি দেন নাই, ডিউটি আছে। ডিউটি যথাযথ পালন না করলে হিসাব দিতে হবে আপনাকে। বুঝেননি? তাহলে আপনি ব্যক্তি হিসাবে জাহান্নাম থেকে বাঁচবেন, আপনার হাতের দায়িত্ব জাহান্নাম থেকে বাঁচাইয়া দায়িত্ব পালন করবেন। দুইটা চোখ আল্লাহ দান করেছেন, এই দুই চোখের হক আদায় করবেন। যেই ডিউটি করার জন্য আল্লাহ বানাইছেন সে ডিউটি করবেন। চোখের ডিউটি আছে না? আল্লাহ দুটো কান দিয়েছেন, বিনা কারণে দেন নাই। এই কানের হক আদায় করো, পায়ের হক আদায় করো। হাসরের ময়দানে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন, দায়িত্ব আদায় করছো নি? আযাবের ভয়ে বলবে করছি। গুনাহগারেরাও বলবে। আল্লাহ বলবে একটু সাক্ষী নেই তো, জবানটা বন্ধ করে দাও। হাতে আল্লাহ ইশারা করে বলবেন, হাত আমার সামনে সাক্ষী দাও। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগুয়াদ মঞ্চুনি দুজদিদা আম, লব্বগুয়াদ মঞ্চুনি বংশিদা আম, চশমগুয়াদ চিদা আম গামজা হারাম, রোশগুয়াদ চিদা আম সমরুল কালাম। হাতকে বলবে আল্লাহ কথা বলো। তা হাত কি কথা বলতে পারে? ও ভাই কথা বলেন না কেন? এখন হাতের যদি কোন কথা বলো, বলবে? কিন্তু আল্লাহর কুদরতি পাওয়ারে বলবে। কার কুদরত? মরা গাছে কথা বলে না, মাওলায় যদি বলাইতে চান বলবে। দুধের বাচ্চা কথা বলে না, আল্লাহ যদি কুদরতের ক্ষমতা দেন তখন বলবে। এই বিশ্বাস যাদের অন্তরে থাকবে তারা মুমিন, যারা বিশ্বাস করবে না তারা হলো বেঈমান। ভালো করে মনে রাখেন, আল্লাহর কুদরতে অসম্ভবটাও সম্ভব হইয়া যায়। কার কুদরতে?
অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা কার? এই কথা আমার সোনার বাংলাদেশের বহু টুপিওয়ালারা না বুঝার কারণে এরা অলিয়া উলিয়ার বিরোধিতা করেনি। আল্লাহর কসম, কসম কেন খাইলাম? সন্দেহ যেন থাকে না। এই জন্য যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, আল্লাহর কসম এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড মানে না তারাও ভণ্ড। আমাদের দেশে খুব পণ্ডিত আছে, আউলিয়া উলিয়া মানে না, অথচ আমি তো স্পষ্ট কসম খেয়ে বললাম এরা কোরআনও মানে না, বুখারী শরীফও মানে না। কেমনে মানে না ও বিষয়ে আমি এখন আর বলবো না। এ বিষয়ে বহু বয়ান করেছি, ওলামায়ে কেরাম ভালো করে জানেন, যারা আল্লাহ যাদেরকে জানার তৌফিক দিছেন। বাকি আপনাদের ওলি আউলিয়াদের মাধ্যমেই মানুষ দিনের পথে চলবে। বিশেষ করে আমার দেশের মানুষ ইসলামের ছায়াতলে আসছে ওলি আউলিয়াদের সোহবতের কারণে। আল্লাহ, তাহলে অস্বাভাবিকটা স্বাভাবিক হয়ে যায়, অসম্ভব সম্ভব হয় কার কুদরতে? এর বিষয় যথেষ্ট পরিমাণ দালায়েল প্রমাণ আমাদের হাতে আছে, কোরআনেও আছে, হাদিসেও আছে। সূর্য কথা বলবে না, কিন্তু এই জমিনের ভেতরে বহু আল্লাহর ওলিয়া ছিলেন, নামাজে দাঁড়াইছে, সূর্য ডুবে যাবে বলে নামাজটা শেষ করি, সূর্য একটু পরে ডুবো, সূর্য একটু পরেই ডুবছে। নদীর মধ্যে পানি নাই, হযরত ওমর চিঠি লেখছেন, কি লেখছেন ওমর জানে আর আল্লাহ জানেন। এটারে আটকাইয়া কয় এই চিঠিটা নদীর মধ্যে শুকনা নদীতে ফালায় দিও। যখন ফালায় দিছে মুহূর্তে যেই নদী বছরকে বছর শুকনা পানি নাই, ভাটা জোয়ারের পানি প্রবাহিত হওয়া শুরু হয়ে গেছে। শিবলি রহমাতুল্লাহ আলাই গাছের সাথে কথা বলতেছে। আপনি বলবেন এটা কেমনে সম্ভব? জবাব হলো আমার মাওলার কুদরতে সম্ভব। তবে সম্ভবটা হবে, মাধ্যম হবে হয়তো নবী রাসূল, না হয় আল্লাহর প্রিয় বান্দা ওলিয়া উলিয়া। গাঞ্জাখোর না, বুঝেননি? গাঞ্জাখোর যদি কয় গাছ কথা বল, তাহলে ওটা মাওলার কুদরতে না, হয়তো জাদু। আমগো কুয়াকাটা অনেক আগে, আমি ছোট, মনে আছে, আমগো বঙ্গোপসাগর তো বন্যা চলে, তো এক দরবেশ আইছে জঙ্গল থেকে, দরবেশ তো মাজা সমান পানিতে ভাসতেছে, ভাসতে ভাসতে পুরা এলাকায় ছড়ায় গেছে পানি দরবেশ। সে পানিতে ডুবে না, মাজার নিচ অংশ পানিতে থাকে আর উপরেরটা ভাসে। বাজারে ডেট ফেল যত গোলাপ জল ছিল ওনার ফুয়ে সব শেষ, নাই। তো আমার আব্বা খুব গরম মেজাজের মানুষ, খবর পাই আসছেন সেই বন্যা চলেই অবস্থা। পরে কয় আপনি তো দরবেশ, বলে হ্যাঁ। তা আপনি কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক আছে? তো কহা উজানি চরমনা এদের সাথে আছে। তা আব্বা বানায়া কইতেছে, চরমনার পিসাব যে গত বছর বয়ানে বলছে একজন পানি দরবেশ আসতে পারে, পাইনি তারে বাইন্দা রাখবা। আপনি এটা শুনছেন? এই কথা কইছে পরে উনি উঠে গেছে। উঠা আমাদের এপার ওপার একটা খাল আছে, উনি নাইমে গেছে, নদী নাইমে ওপার উঠে গেছে, অর্থাৎ ঢাকামুখী। তা আব্বায় আমরা নৌকা দিয়ে আবার এপার আসছি, তো আর ধৈরা পাওয়া যায় নাই। আমাদের ওদিকে নদী বেশি, তো নৌবাহিনী থাকে,
আল্লাহর কুদরত ওই নৌবাহিনীর হাতে ধরা পড়ছে। নৌবাহিনী তদন্ত করে দেখে এই হাঁটু হইতে কোমর পর্যন্ত একটা দামি পাতলা রাবার লাগানো, ওটা পানিতে নামলে ভাসে। কোন কথার থেকে আনলাম? ও খাঁটি আল্লাহ ওয়ালাদের দ্বারা অলৌকিক কিছু ঘটনা হতে পারে, সেটা আল্লাহর কুদরতে হবে, কোনো গাঞ্জাখরের কথায় হবে না। এটাও মনে রাখবেন। আল্লাহ আল্লাহ বলবেন হাত কথা বল, হাত কথা বলা শুরু করবে, জবান বন্ধ। হাত বলবে হে মালিক, এই হাত তুমি বানাইছো, হাতের দ্বারা বান্দা ন্যায়ের পক্ষে হাত ব্যবহার করবে, কোরআন ধৈর্য ধৈর্য পড়বে, মা বাবার কল্যাণে হাত ব্যবহার করবে, করে নাই, কোরআন ধরে নাই, বরং এই হাতের দ্বারা অন্যায়ের পক্ষে সাপোর্ট দিছে, কলম হাতে নিয়া ন্যায়ের বিরুদ্ধে কলম ঘুরাইছে। চোখ বলবে আল্লাহ, এই চোখ দিয়া মা বাবা দেখবে সওয়াব, এই চোখ দিয়া আলেম দেখবে সওয়াব, এই চোখ দিয়া কাবা দেখবে সওয়াব, এই চোখ দিয়া কোরআন শরীফ দেখে দেখে পড়বে সওয়াব। এই ভাইরা, হাফেজ সাহেবরাও যারা আছেন উত্তম, কিন্তু সব সময় কোরআন দেখে পড়ে। তার মানে কি তারাবিতেও দেখে পড়ে? আমাকে বরিশালে এক প্যাচ লাগাইছিল না গত রোজায়, সব দুনিয়া গরম বানায় লাইছে। তারাবির মধ্যে কোরআন শরীফ দেখে দেখে, তাও মোবাইলে পড়ছে মনে হয়। আল্লাহ মাফ করেন। কোরআন দেখে পড়বেন, মরণের আগে চোখের পাওয়ার কমবে না, বরং বাড়তেই থাকবে। চশমা লাগবে না। করেন কি সেই চোখ দিয়ে? মাওলার ডিউটি বাদ দিয়া সারা রাত্র মোবাইলের মোরাকাবা করেন, সারাটা রাত এই মোবাইলের দিকে তাকায়া তাকায়া কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। কি বানায় বলছি? যুবকেরা সাক্ষী দে, মানো না মানো, সত্য কথার সাক্ষী দে। এই গুনাহ করনি নাকি সব আমি করি? চেহারাটা আয়নায় ধইরা দেখছো? চেহারার ভিতরে নুরানি ভাব, আলো, উজ্জ্বলতা যে দিন দিন নষ্ট হয়ে যাইতেছে। পৃথিবীর কোথাও এমন কোনো মেডিসিন পাবি না এই চেহারা সুন্দর করা। যারা গুনাহ কইরা চেহারা নষ্ট করছো, জীবনে চেহারায় কোনো মেডিসিন লাগাইলে ভালো তো হবেই না, বরং চেহারা আরো নষ্ট হবে। হ্যাঁ, ভালো করার আল্লাহর দেওয়া একটা মেডিসিন আছে, চেহারা সুন্দর হবে, উজ্জ্বল হবে, মায়া লাগবে দেখলেই। তোমার চেহারা দিয়ে তাকাইলে মানুষের মায়া হবে, ভালো লাগবে, আকর্ষণ হবে। সেইভাবে চেহারা তৈরি করার আল্লাহর দেওয়া একটা মেডিসিন হলো নেক আমল। গুনাহ ছাড়ো, নেক করো, চেহারায় দিন দিন উজ্জ্বলতা বাড়তেই থাকবে। একটা দুশ্মন বিরুদ্ধে কথা কয়, ও সামনে এসে বলবে দোয়া চাই, মাফ করে দাও। ও খালি চেহারাটার দিয়ে তাকাইলে আর কলবে কম্পন শুরু হয়ে যায়। আল্লাহ আল্লাহদের বিরুদ্ধে বহু কিছু কয়, সামনে আসতে পারে না। হ্যাঁ, এইভাবে হাত কথা বলবে, চোখ কথা বলবে, পা কথা বলবে। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, আহালকে বাঁচাও। কারণ জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। দুনিয়ার আগুনও আগুন, জাহান্নামের আগুনও আগুন। দুনিয়ার আগুন, দুনিয়ার মানুষের ক্ষতিও হয়, উপকারও বেশি হয়। ঠিক নি? ভাত রান্ধেন না আগুন দিয়া, কথা বলেন না কেন? তাহলে উপকার হয় না? কিন্তু মাঝে মাঝে দুনিয়ার আগুনে ক্ষতিও হয়। তো জাহান্নামের আগুনে কোনো উপকার নাই ক্ষতি ছাড়া। দুনিয়ার আগুনের যেই পরিমাণ তাপ, এর থেকে হাজার 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 গুণ বেশি তাপ হলো জাহান্নামের আগুনের।
দুনিয়ার আগুন হাতে লাগবে হাত জ্বলবে, পা জ্বলবে না, পায়ে লাগলে পা জ্বলবে, হাত জ্বলবে না। আর জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর আগুন, আল্লাহ বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, জাহান্নামের আগুনের, দুনিয়ার আগুন জ্বালাইতে নরম জিনিস লাগে, আর জাহান্নামের আগুন জ্বালাইবেন আল্লাহ শক্ত জিনিস দিয়া, মানুষ আর পাথর। আর দুনিয়ার আগুন কি শক্ত জিনিস দিয়া জ্বালাইতে রে? প্রথম কেরোসিন তেল দেয়, খের কুটা নরম 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 জিনিস দেয়। আর আল্লাহ বলেন আমি জাহান্নামের আগুন প্রথমেই জ্বালাবো মানুষ আর পাথরের দ্বারা। কিন্তু আল্লাহর চির সত্য কথা, একটা বান্দা বান্দিকে এক সেকেন্ডের জন্য আল্লাহ জাহান্নামে দিতে চান না। এক সেকেন্ডের জন্য আল্লাহ চান না কেউ জাহান্নামে যাক। এই আয়াতে কি কয়? জাহান্নামের আগুন ধরাইবেন কি দিয়া? আরে কথা কন। একদিকে কয় আমি জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া, অন্যদিকে আল্লাহ চান না কেউ জাহান্নামে যাক। কেমন হয়ে গেল? আসলেই তো আল্লাহ চান না কেউ জাহান্নামে যাক, যে কারণে 12 মাসের প্রত্যেকটা রাতের শেষ ভাগে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন। এটা আজকে নতুন শুনছেন। আল্লাহ কোন দিন আসেন প্রথম আসমানে? বলেন না কেন? দিনের আর রাতে? রাতের প্রথম না শেষ? আসেন, এটা মানেন তো? আচ্ছা, আল্লাহ যে আসেন, এখানেও প্রশ্ন আছে। আল্লাহ তো সব জায়গায় হাজির, এবার আসেন মানে? আসলে আসে না, আল্লাহর কুদরতের তাওয়াজ্জু, আল্লাহর কুদরতের নজরের ঝলক প্রথম আসমানে দেন। আচ্ছা শুনেন তো, আল্লাহ যে আসেন জানা থাকলে বলেন তো, আল্লাহ কি বান্দার থেকে কিছু নিতে আসেন না বান্দাকে কিছু দিতে আসেন? হ্যাঁ, স্পষ্ট বুঝতেছি না। নিতে না দিতে? দিতে না। আপনার কিছু লাগবে? কিছু লাগবে না, আপনি ঘুমান কেন? কেমন ভিডা দরকার? কয় লাগবে। আল্লাহকে আমি দেওয়ার জন্য আইছি, কি লাগবে বল? টাকা? আমি দিব। আল্লাহর ওয়াদা। কিন্তু আমি একটা ফাউল কথা বলতেছি না। আপনার টাকা লাগবে, আল্লাহ দিবেন, ওয়াদা দিছেন। আপনার সুস্থতার দরকার, আল্লাহ এই সুস্থতার জন্য বলে তুমি চাও আমি দিব। আপনার সন্তান দরকার, আল্লাহকে আমার কাছে চাও আমি দিব। আল্লাহর দিতে আসেন কখন? আপনার যদি লাগে আপনি চাইবেন না, আপনি ঘুমান কেন? এই জন্যই কিন্তু 5 বার আজান দেওয়া হয় দৈনিক। জোহর, আসর, মাগরিব, এশা আর ফজর আজানের কি ব্যবধান আসেনি? না সব সমান আজান? কি ব্যবধান আছে? কোন আজানে কি ব্যবধান? অর্থ কি? ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ভাই, আমগো শরীরের মূল কিন্তু রূহ। এই দেহর মধ্যে রুহ নাই, এটার মানুষ নাকি? মানুষের কয় না। আমাদের ওয়াজের রুহু আছে, মাইক। এই বাতিও লাগবে না, প্যান্ডেলও লাগবে না, কি লাগবে? কণ্ঠ। এটা একটা পার্স, এটার একটা মেয়াদ আছে। সব পার্সের একটা কি আছে? মেয়াদ আছে। সেই সারা রাত গাড়ি, শীতের মধ্যে গাড়ি ধইরা ঢাকা আসতে আসতে ফজরের নামাজ পড়ে আগামী শুক্রবার আবার ঢাকাতে, আমি যে মাদ্রাসায় আছি মাদ্রাসার মাহফিল সকাল 10টা থেকেই শুরু হয়ে যায়। সেই পেরেশানি। এই আইয়া ফজরের সময় এই মাহফিল নিয়ে আবার কিছু কাজ।
ঘুমাইছি 7:30টায়, উঠছি 10টায়। কয় ঘন্টা ঘুমাইছি? এই 10টায় উঠে চলে গেছি ঢাকার ভিতরে, কাজ সাইরে মাহফিল বিষয়ে আরো কিছু কাজ সাইরা এদিকে আইলাম। একটা মানুষ, পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, যুবকেরা ভালো করে আজকে গুগলে গিয়ে সার্চ দিবি, জীবনভর তো মোবাইলে আকাম করো, মোবাইলে কিছু ভালো কাজ করারও রাস্তা আছে না নেই? আজকে বাসায় গিয়ে সার্চ দিবি গুগলে, সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত। এত তাকিদ লাগায় কই কেন? আমি হুজুর গো দাম দাও না তো, এই জন্য তো গুরুদের কথা বেশি কই। ওখানে গুগলে ঢুকলেই দেখবি সব গুরু প্যান্ট শার্ট টাই লয়ে বয়ে রয়েছে, এবং এরা সব গবেষক। এরা কইলেই তো মানবা, আমগো হুজুরের কথা তো মানবা না। কারণ আজীবন তোমাকে কইছি হাত দো, খাওয়ার আগে কি দো? হাতের দোনো কবজা দুইবা সুন্নত। এক বাঙালিও মানে না। পুলিশ যখন লাডি লইছে করোনায়, এইবার করোনা গেছে কোন দেশে, এখনো অফিসে গেলে কোনো বড় লোকের সারের হে ওই কি কয় ওটা, এইটারে লইয়া ফানি লইয়া হেও হাতে ঘষে আর হুজুর একটু দুইবেন নি। আমি কি আমরা আজীবন দোয়ার ওয়াজ করছি রসুলের সুন্নত, আর আপনারা এখন পাগল হয়ে গেছেন দোয়ার জন্য। এই দোয়াটা যদি আগের থেকে নিয়ত করে দুইতেন তো সুন্নতের সওয়াব হইতো। এখন 1000 বার দুইলেও কোনো সওয়াব নেই। এখন তো হুজুরগো কথা শুনবেন না, এই জন্য বলতেছি তুমগো টাইওয়ালা গবেষক সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা লেখছে, প্রত্যেকটা মানুষের জীবনের সফলতার জন্য দুইটা জিনিস লাগে। এটা আবার আমাগো পক্ষ থেকে বলতেছি, বিজ্ঞানীদেরও থিওরি সামঞ্জস্যতা আছে। সেটা হলো পৃথিবীর প্রত্যেকটা মানুষ সম্মানের সর্বোচ্চ শিখরে থেকে যদি সম্মান নিয়ে মরতে চায়, 2 পুঁজি লাগবে। কয় পুঁজি? যুবকেরাই 2 পুঁজি কম্পিউটারে লেখা নেমিনেশন কইরা ঘরের দরজায় টানায় রাখবে। মানো না মানো বইলে গেল। প্রথম পুঁজি হলো সুস্থতা, কি? দ্বিতীয় পুঁজি হলো সুন্দর চরিত্র, আখলাকে হাসানা। এই দোনোটারে জবাই করতেছে মোবাইল। এই যুবক বল, তোর বাড়ি আছে, গাড়ি আছে, ডাইনিং টেবিলে হরিণের গোশত, উটের গোশত, দুম্বার গোশত, গরুর গোশত, মাছ, 1000 রকম তরকারি, কিন্তু তুমি অসুস্থ। ডাক্তার বলে খাইলেই মরণ। তাহলে তোমার এই বাড়ি গাড়ি আর খানায় লাভ হইল কিছু? তাহলে সুস্থতার দাম আছে না নাই? আছে। তুমি অসুস্থ, তোমার স্ত্রী তোমার খোঁজ নিবে না, ছেলেরা তোমার তদারকি নিবে না, বরং ভিতরে ভিতরে হুজুরগুলোকে খুঁজবে আর বলবে একটা জালালি খতম দাও, যেই খতমে বাপ হয়তো তাড়াতাড়ি মরে যায়, আরে নিয়ে হসপিটালে আর টানতে মনে চায় না। ঠিক নেই? তাহলে সুস্থতার দাম আছে না নাই? আছে। সফলতার চূড়ান্ত শিখরে যদি বেঁচে থাকতে চাও, সুস্থতা 1 নাম্বার। দ্বিতীয় হলো কি? চরিত্র। তুমি পরীক্ষার পেপারে কলম ধরলেই 99, পুরা বাংলাদেশের মধ্যে তুমি 1, পরীক্ষায় কি? কথা বলো না কেন? কিন্তু তোমার চরিত্র খারাপ। 1 পয়সার দাম তোমার এই সোনার বাংলায় আছে? তোমারে যে দেখবে সে থুথু নিক্ষেপ করবে, গালি দিবে, জুতা মারবে। ঠিক? তাহলে এই দোনো জিনিস জবাই করছে কি? মোবাইল। সারা রাত মোবাইল। চিকিৎসা বিজ্ঞানীরা বলেন মানুষের জীবনের সুস্থতার জন্য আমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা মহা ঔষধ আছে, ফ্রি। শুধু ঔষধ না, মহা ঔষধ, টাকায় না, ফ্রি। সেটা হলো রাতের ঘুম। রাতের কোন সময়ের ঘুম? প্রথম রাতের ঘুম শরীরের ক্ষতি, শেষ রাতের ঘুম শরীরের ক্ষতি। মধ্যরাতের ঘুম 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টের মধ্যে, 6 ঘন্টা, সর্বোচ্চ 8 ঘন্টা। এই ঘুমটা, মধ্যরাতের ঘুম, শরীরের মহা ঔষধ। নষ্ট করছো কি দিয়া? কানবি তুই, আমার কি আয় যায়। কিন্তু রসুলের মোহাব্বত সিনায় আছে তো, এই জন্য দরদ নিয়ে বুঝায় গেলাম, কপাল পুরলে আমার কি করার আছে।
এক সময় আসতেছে, বয়ে বয়ে কানবি, চোখের পানি মোছার মানুষ পাবি না। চরিত্রটারে ধ্বংস করে ফেলছো, লজ্জা নাই, এই জন্য আবার হাসো বয়ে বয়ে। লজ্জা থাকলে কান্তি, লজ্জাও নেই, এই জন্য হাসি আসে জবান। এটা কি হাসির প্যান্ডেল না কান্নার প্যান্ডেল? আমি কি হাসির কথা বলছি? তো যুবকেরা হাসো কেন? যা বলছি তাতে তো কান্নার কথা। যে তোর চরিত্র খারাপ, তোর মায়ও মনে মনে জানে তুই খারাপ, তোর বাপ জানে তুই খারাপ, তোর শিক্ষক জানে তুই বেয়াদব, এলাকার মুরব্বীরা জানে তুই বেয়াদব, তোর দাম আছে আধা পয়সা, তুই হাসো কেন? তোর লজ্জা করে না? একটা চরিত্রহীন মানুষ, অল টাইম তোর মা বাবার বর্দোয়া আসতেছে তোর উপর, জীবনে এটাই কামাই করলি। আলেম ওলামারা বরদোয়া করে তোমার চরিত্রের কারণে, শিক্ষক বরদোয়া করে। কামাই করলা কি মরে গেল? কি করলা? মরে গেলে মানুষ কি নিয়ে তোমার দোয়া করবে, স্মরণ করবে? কাজী নজরুল মরে গেছে, স্মরণ করে না? কি অভিশাপ সহ না সম্মানে? তা তোমার মধ্যে তো আল্লাহ সেই মেডিসিন দিয়ে রাখছে। কাজী নজরুলের হাত কি একটা বেশি ছিল? মাথা কি তোমার থেকে 1.5 কেজি ওজন বেশি ছিল? তাহলে তোমার মধ্যেও তো সেই মেডিসিন আছে। তুমি তো সেই মেডিসিন কাজে লাগাওই না, বরং মোবাইল দিয়া সেই মেডিসিনকে নষ্ট করতেছো। তুমি কত বড় খারাপ! তোমাকে তো আমি হুজুর বানাইতে আসি নাই, ভয় পাইও না যে হুজুর আপনি এত কিছু বুঝাইয়া কি বুঝাইতেছেন, আমরা হুজুর হব না। আমি তোমাকে হুজুর হইতেও বলবো না, চাইলেও বলবো না তুমি হুজুর হও, বরং আমি বলবো তুমি ডাক্তার হও, তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি এক প্রফেসর হও। হুজুর হওয়ার আমগো মাদ্রাসায় যে পরিমাণ হুজুর, এগো ধাক্কা এখন আসল হুজুর খুঁজে পাওয়া কষ্ট। অতএব তোমগো স্কুল বাদ দিয়া আমগো হেনে বীর জমানের কোনো দরকার নাই। আমার দেশে এখন ডাক্তার আছে, আদর্শ ডাক্তার নেই। অতএব আদর্শ ডাক্তার হও, আদর্শ ইঞ্জিনিয়ার হও, আদর্শ প্রফেসর হও, বেয়াদব হইও না। দেখো না এই কয়েকদিন আগে তোমরা যারা ফেসবুকের গোলাম, দেখো না ফেসবুকে, আল্লাহর জাতের কসম আমি ফেসবুক চালাই না। এরপর আমার দামি মোবাইল পকেটে, যদি কেউ গোয়েন্দা এসব মোবাইল ধরে, ও বাড়ি চালান দিল, আমার মোবাইলে খারাপ কিছু পাবেন আলহামদুলিল্লাহ। তোমার ফেসবুক না চালাইলে ঘুমায় না, আর আমার এটা শুনলেই মাথা গরম। দেখো তুমিও মানুষ, আমিও মানুষ, তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার টুপি মাথায় দিতে লজ্জা লাগে, আর আমার টুপি না দিলে লজ্জা লাগে। বুঝো 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 বুঝো। তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে, আর আমার কাটতে লজ্জা লাগে। তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার পর্দা করতে লজ্জা লাগে, আর আমার পর্দা না করলে লজ্জা লাগে। আল্লাহ হেদায়াত দান করুন। বড় কঠিন বিষয়। হসপিটালে বাচ্চারে খতনা করাই তিনি আমায় রেলেন। দেখো না এই যে কয়েকদিন আগে, ডাক্তার চাই, আদর্শ ডাক্তার। আর পৃথিবীতে শ্রেষ্ঠ আদর্শ হলো মদিনার রসুলের আদর্শ। যুবকেরা এই কথায় দ্বিমত আছে? কোন একটা শিক্ষিত মানুষ যদি দাঁড়ায় বলো, হাফিজ ভাই মোহাম্মদের আদর্শ ছাড়া ভিন্ন একটা ব্যক্তির কাছে আরো সুন্দর আদর্শ আছে, আল্লাহর কসম আমি মোহাম্মদেরটা বাদ দিয়া আমি ওই আদর্শ নিব, বলো আছে? তাহলে মোহাম্মদেরটাই শ্রেষ্ঠ, ঠিক? এবার বলো, মোহাম্মদের আদর্শে কি নখ কাটার নিয়ম আছে? মোহাম্মদের আদর্শের মধ্যে চুল কাটার নিয়ম আছে? তুমি কোন স্বার্থে বেঈমানের সিস্টেমে চুল কাটছো? কোনো স্বার্থ থাকলে বলো, আমিও কাটবো। যদি বলো হাফিজ ভাই বেঈমানের লাইনে চুল কাটলে মাথা ঠান্ডা থাকে, চোখের পাওয়ার বাড়ে, যৌবন বাড়ে, একটা কম এই বেহায়া নির্লজ্জ, হাসিস না। আমি হাসির কথা বলিনি, আমি এমন নিয়তে বসছি যে তুই যদি কাও এখন নিচে নাইমা পাও ধরেন, এখন বল, আমি নিচে নাইমা পাও ধরি। শুধু রসুলের মহব্বতে, দুনিয়ার ধান্দায় না। একজনে দাঁড়ায় বল একটা উপকার, যে বেঈমানের লাইনে চুল কাটলে একটা উপকার আছে। আমি সবাইরে সাক্ষী রেখা আমি ওই বেঈমানের লাইনে চুল কাটব। একটা উপকারের কথা কয় একজনে দাঁড়াইয়া, যে হ্যাঁ ওই বেঈমানের লাইনে চুল কাটলে চেহারা উজ্জ্বল হয়,
যুবকেরা না থাকলেও বল নাই। তাহলে এই রকম ফাও আকাম রাস্তার ল্যাংটা পাগলেও তো করে না। তুমি করছো কেন বাবা? তোমার কাছে শেষ আমগো ফিনিশিং কথা, তওবা কর। না বুঝে করছো শয়তানের ধোকায়, বন্ধুদের আড্ডায় বইরা। আর বন্ধু যেটি বানাইছো টাটকা গাঞ্জা খোর, অডিও মাত লাগে বেদবি করে, তুইও কর। মানে এক নায়ের মাঝি সব। শেষ ফিনিশিং, তওবা করো, ফিরে আসো। স্কুলে আসো থাকো, কলেজে আসো থাকো, লেখাপড়া করো, দোয়া করি। তবে আদর্শ একজন ছাত্র হও। তোমার মধ্যে কি মেডিসিন আছে জানো? তোমার তো খবর নাই। পুরা পৃথিবীটাকে পরিচালনা করার ক্ষমতা, যা মেধা লাগে, আল্লাহ তোমার ভিতরে তা দিয়ে রাখছে। এই একটা এহুদির বাচ্চা যদি গোটা দুনিয়া চালাইতে পারে, তা আমরা রসুলের শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা পারবো না কেন? তোমার মধ্যে সে মেডিসিন আছে, তুমি সে ব্যবহার করো। সেজন্য তোমার লাগবে দুই জিনিস, সুস্থতা আর কি? শুধু চরিত্র না, সুন্দর সুন্দর চরিত্র, সৎ চরিত্র, যে চরিত্রের মধ্যে কোনো কালিমা নাই। অস্ত জীবনভর শুনবা, আমলের খাতা শূন্য হলে কি লাভ হবে? সুন্দর চরিত্র। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে আছে, নামাজ ছাড়ে না, আছে না নেই? তুমি তোমাকে বলো তো, জিজ্ঞেস করো তোমার বিবেককে, তুমি পড়ো না কেন? তোমার মতোই তো যুবক, তোমার লাইনের, আমগো লাইনের না। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, নামাজি আছে না নাই? তা তুমি পারবা না কেন? কি সমস্যা কোথায়? পৃথিবীতে ইসলাম ধর্ম সহজ ধর্ম, তুমি এটা কঠিন মনে করো কেন? কি ইসলাম মানতে গেলে কি স্কুলে পড়া বন্ধ? ইসলাম মানলে কি চাকরি বন্ধ হয়ে যাবে? ইসলাম তো কঠিন না, তুমি কঠিন বানাও কেন? পৃথিবীর সমস্ত ধর্মের থেকে ইসলাম ধর্ম সহজ। পৃথিবীর সমস্ত ভাষার মধ্যে কোরআনের আরবি ভাষা সহজ, তুমি সেই ভাষা পড়ো না। দুনিয়ার ইংরেজি পড়ো, বাংলা পারো, কোরআন শরীফটা পড়তে চাও না। অথচ কোরআন শিখতে লাগে মাত্র 20 দিন। কয়দিন? 20 দিন। তুমি শিখতেই চাও না। তোমার কে জানি বুঝাইছে এটা বিশাল বড় কঠিন জিনিস, আর পারবি না। অথচ কোরআন শিখতে কয়দিন লাগবে? ডেলি 1 ঘন্টা দাও, টাইম নেই, ফজরের পরে দাও, না হয় এশার পরে ঘুমের আগে দাও। মুয়াজ্জিনকে বলো, মুয়াজ্জিন সাহেব আমার 1 ঘন্টা কোরআন পড়ান। 20 দিন লাগবে কোরআন শিখতে। চালু হইতে একটু সময় লাগবে, সেটা ভিন্ন। এই সহজ ভাষা তুমি শিখো না। আরো দুঃখ কি জানো? তুমি ইংলিশে কথা বলা শিখছো, তুমি জ্যামিতি শিখছো, অঙ্ক শিখছো, ভূগোল শিখছো, ইতিহাস শিখছো, ঠোঁটের আগায় পুরো পৃথিবীর ইতিহাস, কিন্তু কপাল খারাপ। আসসালামু আলাইকুম দুইটা শব্দ মুসলমানের বাচ্চা হইয়া শুদ্ধভাবে শিখো নাই। এর থেকে দুঃখ আর কি হতে পারে? সালাম দেয় সামাইকুম, তার মানে তোর উপরে খোদার গজব। হে আবার ঘুরা একা ওয়ালাইকুম, তোর উপরে আগে। দুনিয়ার সব শিখলা, আসসালামু আলাইকুম এই 2 শব্দ শিখতে কি মাদ্রাসা যাইতে হইব? তো তুমি শুদ্ধ করে শিখো না কেন? মোবাইল ধইরেই হ্যালো কেন? হ্যালো কেন? রসুলের সুন্নত কি? কথা বলার আগে। তা তুমি হ্যালো বলো কেন? তুমি মুসলমান, তোমার প্রত্যেকটা কাজে কর্মে প্রমাণ হবে তুমি মুসলমান। তুমি হিন্দুর যার সাথে কথা বললে সেটা ভিন্ন। তুমি আর এক মুসলমানের সাথে কথা বলতেছো, সালাম। হ্যাঁ, কিছু পাবলিক সালাম দেয়, এরা অতি চালাক। কারে দেয়? মায়েরে না, বাবারে না, চাচারে না, চাচিরে না, চাচতো বইনেরে না। দেয়নি? যারে দেওয়া সালাম ইসলামে নিষেধ, হেরে দেয়। হেরে 3-4 বার একসাথে দিয়েছে। আল্লাহ হেদায়াত দান করে। এখানে অনেক আল্লাহর বান্দা আছেন, আমার দিল বলে আপনারা আমিন বললে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। আপনারা এখানে রাত্রে অনেকে থাকেন না, আমার অন্তরের দাবি এই তাহাজ্জুদ তো পড়েন মনে হয়,
কাইন্দে আল্লাহর একটু কন, আমার দেশের এই ঠান্ডা পরিবেশ, শীত আল্লাহ যেন আমাদের অনুকূলে এনে দেন। দেখছেন, আমিনও কয় না। প্রচন্ড ঠান্ডা, মানুষের জীবন বিপন্ন হতে চলছে, বড় কঠিন। আল্লাহ পাক এই আবহাওয়ার প্রতিকূলতা থেকে আমাদের দেশ জাতিকে হেফাজত করেন। দ্রুত গতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই আবহাওয়াকে অনুকূলে এনে দেন। সহনীয় ঠান্ডা যদি লাগে দেন আল্লাহ, অসহ্যকর ঠান্ডার থেকে আমাদেরকে হেফাজত করেন। দোয়া করবেননি? আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের উপরে চলার তৌফিক দান করেন। দোয়া চাই। অসুস্থ, খুব অসুস্থ লাগতেছে। ওই যে বারবার সুস্থতার ওয়াজ করি, সুস্থতা বড় নেয়ামত। আল্লাহ পাক যেন ইখলাসের সাথে রিয়া, কিবির, হাসাদ মুক্ত হইয়া রসুলের আখলাকে হাসানার উপরে যা পারেন আল্লাহর মহব্বতে আল্লাহর জন্যই দান করবেন। সবাই পকেটে হাত দেন। দায়িত্বশীল যারা একটু ব্যাগ রুমাল নিয়ে মাঠে যান। দায়িত্বশীলরা নামেন, দ্রুত নামেন। বলছি না অসুস্থ? কই আপনাদের লোক কই? এই তাড়াতাড়ি নামেন, তাড়াতাড়ি। সবাই দেই, কম বেশি যা পারি দেই। আল্লাহ সবার দান কবুল করেন। দানের বরকতে, হায়াতে, ইজ্জতে, রুজিতে আল্লাহ বেশি বেশি বরকত বাড়ায় দেন। এই অন্যরা উঠেন কেন? বসেন। মজলিসের বিশৃঙ্খলা যেন না হয়, সাবধান। আদব রক্ষা করে বসেন। সবাই পকেটে হাত দেন। যা পারি সাধ্যমতো দেওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক সবার দান কবুল করেন। আল্লাহ পাকে মাহফিল পুরা অঞ্চলের হেদায়াতের জন্য কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।